পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.1-এর গড়ের অঙ্কগুলো সমাধান করছিলাম। আগের ভিডিওতে 1 থেকে 6 অবধি সমাধান করেছি, আর 7-এর দাগের থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। 7-এর দাগের 1-এর অঙ্কটা আছে প্রত্যক্ষ পদ্ধতিতে যে তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। পরিসংখ্যা আছে 4, 6, 10, 6, 4। এখানে ছকটা টেনে নেব। শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, xi ইন্টু fi। এখানে শ্রেণী সীমানা কি আছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50। এদের পরিসংখ্যা কত আছে? 4, 6, 10, 6 এবং 4। শ্রেণীমধ্যক কত হবে? 0 প্লাস 10 বাই 2, তার মানে হবে 5। 10 প্লাস 20 বাই 2, তার মানে 30 বাই 2 মানে হবে 15। তারপরে 20 প্লাস 30, 50 বাই 2, এটা হবে 25। তারপরে হবে 30 প্লাস 40, 70 বাই 2 মানে হবে 35। আর এটা হবে 40 প্লাস 50, 90 বাই 2, এটা হবে 45। তাহলে পেয়ে গেলাম শ্রেণীমধ্যক xi আর fiগুলো দেওয়া আছে এইটা। এবার xi ইন্টু fi কত হবে? 5 4 20, 15 6 90, 25 ইন্টু 10 250। তারপর হবে 35 ইন্টু 6, এর মান হবে 210। আর 45 ইন্টু 4, এর মান হবে 180। এবার সব কটা যোগ করে বের করতে হবে সামেশন fi আর সামেশন xi fi। এবার এখানে লিখতে হবে মোট, আর এখানে হবে সামেশন fi। সামেশন fi এর মান হবে 30, সব কটা যোগফল 30। আর সামেশন xi ইন্টু fi এর মান হবে সব কটা সমষ্টির মান হবে 750। তাহলে অথবা এখানে নির্ণয় গড় কত হবে? অথবা নির্ণয় গড় সমান হবে সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi। এবার সামেশন xi fi মান বসিয়ে দেবো 750, আর সামেশন fi মান হচ্ছে 30। তাহলে হলো 75/3। 75/3 এর মান হবে কত? 25 3 75। তাহলে এর মান হলো 25। এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দিকে কোশ্চেনটা আছে শ্রেণী সীমানা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আর পরিসংখ্যা আছে 10, 16, 20, 30, 13, 11। একই রকমভাবে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, xi fi এই 4টে কলাম টেনে নেব। এবার শ্রেণী সীমানাগুলো লিখব কত? শ্রেণী সীমানাগুলো ছিল 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। এবার পরিসংখ্যা আছে কত? 10, 16, 20, 30, 13 আর 11। এবার শ্রেণীমধ্যক বের করতে হবে। শ্রেণীমধ্যক কত হবে? 10 প্লাস 20 মানে হচ্ছে 30, 30 বাই 2 মানে হবে 15। 20 প্লাস 30 হবে 50, 50 বাই 2 মানে হবে 25। 30 প্লাস 40 70, 70 অর্ধেক হবে 35। একই রকমভাবে পরেরটা হবে 45, তারপরটা হবে 55, তারপরটা হবে 65। একই রকমভাবে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2 করে। আর এখানে হবে xi ইন্টু fi, অর্থাৎ এইগুলোর গুণফল। এবার xi ইন্টু fi বের করব। তাহলে কত হবে? 15 ইন্টু 10 150, 25 ইন্টু 16 এর মান হবে 400, 35 ইন্টু 20, 35 দুগুণে 70, আর একটা 0, তার মানে 700। 45 ইন্টু 30 এর মান হবে 1350, 55 ইন্টু 13 এর মান হবে কত? 715। আর 65 ইন্টু 11 এরও মান হবে 715। এবার বের করতে হবে সামেশন xi fi আর সামেশন fi। এবার এখানে লিখব মোট, আর এটা হবে সামেশন fi। সামেশন fi মানে এই সবকটা যোগফল, সবকটা যোগফল হবে 100। আর এটা হবে সামেশন xi ইন্টু fi, এদের মান হবে সবকটা যোগফল, সবকটা যোগ করলে হবে 4030। এবার অতএব নির্ণীয় গড় কত হবে? অতএব নির্ণীয় গড় হবে সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi। সামেশন xi fi মান হচ্ছে 40 30, 4030 বাই 100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে হলো 403 বাই 10, তার মানে কত হবে? 40.3। তাহলে নির্ণীয় গড় কত হলে 40.3, এটাই হবে অ্যান্সার। এরপরে 8-এর দাগে কোশ্চেনটা আছে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। যেখানে দেওয়া আছে শ্রেণী সীমানা 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। আর পরিসংখ্যা আছে 12, 20, 25, 20, 13। যেহেতু কল্পিত গড় পদ্ধতিতে এটা বের করতে হবে, তাই একটা কলাম বেশি হবে, সেটা হচ্ছে ডিআই। তাহলে এবার লিখব শ্রেণী সীমানা কী কী আছে। শ্রেণী সীমানা আছে 0 থেকে 40,
40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, আর 160 থেকে হবে 200। এখানে পরিসংখ্যা আছে কত 12, 20, 25, 20 এবং 13। এবার শ্রেণীমধ্যক বের করবে, এই দুটো যোগফল বাই 2, 0 + 40/2 মানে হবে 20, তারপরটা হবে 60, তারপরটা হবে 100, তারপরটা হবে 140, তারপরটা হবে 180। এবার যেহেতু এটা কল্পিত গড় পদ্ধতি, তাহলে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে এ ধরতে হবে, ধরলাম 100টা হচ্ছে এ। এবার ডিআই বের করবো, ডিআই সমান হচ্ছে xi মাইনাস এ, তাহলে 20 - 100 এটা হবে -80, 60 - 100 এটা হবে -40, 100 - 100 এটা হবে 0, 140 - 100 এটা হবে 40, 180 - 100 এটা হবে 80। এবার ডিআই ইন্টু এফআই বের করবো, -80 সঙ্গে 12 গুণ হবে, এটা গুণ করলে হবে -960, -40 × 20 এটা গুণ করলে হবে -800, তারপরটা হবে 0, 0 × 25 0, 40 × 20 এটা হবে 4 দুগুণে 8 মানে হবে 800, আর এখানে 80 × 13 এটা গুণ করলে হবে 1040। এবার এখানটা লিখব মোট, আর এখানটা হবে সামেশন এফআই, সামেশন এফআই এটা যোগ করলে হবে 90, আর সামেশন ডিআই ইন্টু এফআই এর মানটা কত হবে, সব কটা যোগ করলে হবে 80। অতএব কল্পিত গড় পদ্ধতিতে নির্ণীয় গড় কত হবে, নির্ণীয় গড় হবে এ প্লাস সামেশন ডিআই এফআই বাই সামেশন এফআই। এটাই হলো কল্পিত গড় পদ্ধতির সূত্র। তাহলে এর মান কত ধরেছি 100, এখানে 100 ধরেছি, প্লাস ডিআই এফআই মান পেয়েছি 80 বাই এফআই মান হচ্ছে 90। 0 0 কেটে গেল, তাহলে 100 + 8/9, 8/9 এর মান হবে 0.89, তাহলে টোটালটা কত হবে 100.89, এত প্রায়। এটাই হলো নির্ণীয় গড়, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দিকে কোশ্চেনটা আছে কল্পিত গড় পদ্ধতি গড় নির্ণয়, যেখানে শ্রেণীসীমা দেওয়া আছে 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, আর পরিসংখ্যা আছে 4, 10, 8, 12, 6। প্রথমেই ছকটা টেনে নিলাম, শ্রেণীসীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, ডিআই সমান xi মাইনাস এ, আর হচ্ছে ডিআই ইন্টু এফআই। এবার শ্রেণীসীমানাগুলো বসাবো। এখানে শ্রেণীসীমানা আছে 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, আর 65 থেকে 70, আর পরিসংখ্যা আছে কত 4, 10, 8, 12, 6। এবার শ্রেণীমধ্যক হবে কত 35 + 25/2, এটা শ্রেণীমধ্যক বার করলে হবে 30, তারপর হবে 35 + 45/2 এর মান হবে কত 40। একই রকমভাবে পরেরটা কত হবে, পরেরটা হবে 50, তারপরটা হবে 60, তারপরটা হবে 70। এবার যেহেতু কল্পিত গড় পদ্ধতি, তাদের মধ্যে থেকে একটাকে এ ধরতে হবে, ধরলাম এ 50টা হচ্ছে এ। এবার ডিআইটা বের করতে হবে, ডিআই সমান হচ্ছে xi মাইনাস এ, তাহলে xi মাইনাস এ মানে কত হবে 30 - 50 মান হবে 20, 40 - 50 মান হবে 10, 50 - 50 মান হবে 0, 60 - 50 হবে 10, 70 - 50 মান হবে 20। এবার ডিআই ইন্টু এফআই, -20 × 4, 4 দুগুণে 8, -80, 10 × 10 তাহলে -100, 0 × 8 0, 10 × 12, 12 10 120, আর 6 × 20, 6 দুগুণে 12 এটাও হবে 120। এবার বার করতে হবে সামেশন ডিআই এফআই আর সামেশন এফআই। এবার এখানে লিখব মোট, আর একটা হবে সামেশন এফআই এর মান হবে কত, সামেশন এফআই সব করে যোগ করলে হবে 40, আর এখানে হবে সামেশন ডিআই ইন্টু এফআই এর মান হবে কত, সব করে যোগ করলে হবে 60। অতএব কল্পিত পদ্ধতিতে নির্ণীয় গড় কত হবে, নির্ণীয় গড় হবে এ প্লাস সামেশন ডিআই এফআই বাই সামেশন এফআই। এবার এ এর মান কত, এর মান ধরেছি 50, এইখানে 50 বসিয়ে দিলাম, সামেশন ডিআই এফআই এর মান হচ্ছে 60, সামেশন এফআই এর মান হচ্ছে 4, 0 0 কেটে গেল, 2 2 4, 2 3 6, তাহলে 50 + 3 এর 2, 3 এর 2 মান কত 1.5, তাহলে কত হলো 51.5। এটাই হবে অ্যান্সার, এটাই হলো নির্ণীয় গড়। এরপরে 9-এর দাগে কোশ্চেনটা আছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, যেখানে শ্রেণীসীমানা আছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, আর পরিসংখ্যা আছে 12, 15, 20, 25, 8। এখানে ক্রমবিচ্যুতি পদ্ধতির জন্য 6টা কলাম হবে, শ্রেণীসীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, ডিআই, ইউআই আর ইউআইএফআই। এখানে এক্সট্রা একটা কলাম যুক্ত হলো, সেটা হলো ইউআই। শ্রেণীসীমানা আছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90,
90 থেকে 120 আর 120 থেকে 150। আর পরিসংখ্যা আছে 12, 15, 20, 25 আর 8। এবার শ্রেণীমধ্যক হবে 0 + 30/2 তার মান হবে 15, 30 + 60/2 এর মান হবে 45, 60 + 90/2 তার মান হবে 75, 90 + 120/2 তার মান হবে 105, 120 + 150/2 এর মান হবে 135। এবার ক্রমবিচ্যুতি পদ্ধতি, তাহলে এক্সআইগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে এ ধরে নিতে হবে, তাহলে মাঝেরটাকে ধরলাম এ, 75 সমান হয়েছে এ। এবার ডিআই সমান আছে এক্সআই মাইনাস এ, তাহলে 15 - 75 তার মান হবে -60, 45 - 75 মান হবে -30, 75 - 75 এর মান হবে 0, 105 - 75 এর মান হবে 30, 135 - 75 এর মান হবে 60। এবার হবে ইউআইটা কী হবে, এই যে এক্সআই মাইনাস এ করার পর ডিআই যেটা পেয়েছে সেটাকে এইচ দিয়ে ভাগ করতে হবে, যেখানে এইচটা হচ্ছে গিয়ে এদের মধ্যে স্টেপ লেন কত 30 করে বাড়ছে, তাহলে হবে 60/30 এর মান হবে -2, -60/30 এর মান হলো -2, -30/30 এর মান হবে -1, 0/30 এর মান হবে 0, 30/30 1 আর 60/30 এর মান হবে 2। এবার ইউআই ইন্টু এফআই, তাহলে ইউআইয়ের সঙ্গে এফআই গুণ হবে, তাহলে 12 × -2, তাহলে 12 × 24 -24, 15 × -1 -15, 20 × 0 0, 25 × 1 25 আর এখানে 8 × 2 = 16। এবার বের করতে হবে সামেশন ইউআই এফআই আর সামেশন এফআই। এবার এখানে লিখব মোট, আর এটা হবে সামেশন এফআই সব করে যোগ করলে এর মান কত হবে, মান হবে 80, আর সামেশন ইউআই ইন্টু এফআই এর মান হবে কত, সব কটা যোগফল, সব কটা যোগ করলে এর মান বেরোবে 2। অতএব নির্ণীয় গড় কত হবে, নির্ণীয় গড় হবে এ প্লাস সামেশন ইউআই ইন্টু এফআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তাহলে এখানে এর মান কত, এর মান ধরেছি 75 প্লাস সামেশন ইউআই এফআই 2, সামেশন এফআই 80 ইন্টু এইচের মান হয়েছে 30, একটা শূন্য কেটে গেল, 2 4 8, তার মানে কত হলো 75 প্লাস 3/4। এবার 3/4 এর মান কত, 75 প্লাস 3/4 এর ভাগ করলে এর মান হবে 0.75, তাহলে কত হলো 75 প্লাস 0.75, এটা হবে 75.75, এত অ্যান্সার হবে এটা। এরপরে 9 দাগে অঙ্কটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, যেখানে দেওয়া আছে শ্রেণী সীমানা 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70, আর পরিসংখ্যা আছে 7, 21, 35, 11, 16। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, তাহলে এখানে 6টা কলাম করতে হবে, একটা শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, ডিআই, ইউআই আর ইউআই ইন্টু এফআই। এবার শ্রেণী সীমানাগুলো লিখব 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56 আর 56 থেকে 70, আর পরিসংখ্যা কত আছে 7, 21, 35, 11, 16, আর শ্রেণীমধ্য কত হবে 0 + 14/2, তাহলে 14/2 মান হবে 7, তারপরে 14 + 28/2 এর মান হবে 21, 28 + 42 এর মান হবে 70, 70/2 মান হবে 35, আর 42 + 56 এর মান হবে 2 এর মান হবে 49, 56 + 70/2 এর মান হবে কত, এর মান হবে 63। এবার শ্রেণীমধ্যগুলোর মধ্যে থেকে যে কোনো একজনকে এ ধরতে হবে, তাহলে মাঝেরটা ধরলাম এ। এবার ডিআই বের করতে হবে, ডিআই সমান কি এক্সআই মাইনাস এ, তাহলে 7 - 35 এর মান হবে -28, 21 - 35 এর মান হবে -14, 35 - 35 এর মান হবে 0, 49 - 35 এর মান হবে 14, 63 - 35 এর মান হবে 28। এবার ইউআইটা কি, ইউআইটা হচ্ছে এক্সআই মাইনাস এ বাই এইচ, অর্থাৎ ডিআই বাই এইচ, যেখানে এইচটা হচ্ছে এদের মধ্যে স্টেপ লেন্থ 0 থেকে 14, তাহলে প্রত্যেকটা 14 করে বাড়ছে, তাহলে এইচের মান হবে 14। এবার এক্সআই মাইনাস এ মানে তো ডিআই, তাহলে ডিআই কী করতে হবে, এই 14 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -28কে 14 দিয়ে ভাগ করলে হবে -2, -14কে 14 দিয়ে ভাগ করলে হবে -1, 0কে 14 দিয়ে ভাগ করলে হবে 0, 14কে 14 দিয়ে ভাগ করলে হবে 1, 28কে 14 দিয়ে ভাগ করলে হবে 2। এবার ইউআই ইন্টু এফআই, তাহলে কী হবে, ইউআই এর সঙ্গে এফআইগুলো গুণ করতে হবে, তাহলে 7 2 14, তাহলে -14, 21 ইন্টু -1 -21, 35 ইন্টু 0 0, 11 1 11, আর এখানে আছে 16 2 32। এবার বের করতে হবে সামেশন ইউআই এফআই আর সামেশন এফআই। এবার এখানে লিখতে হবে মোট, আর এখানে হবে সামেশন এফআই, সব কটা যোগ করলে এর মান বেরোবে 90, আর এটা হবে সামেশন ইউআই এফআই,
ইউআই ইন্টু এফআই, এগুলো যোগ করলে সব মান বেরোবে 8। অতএব নির্ণীয় গড় কত হবে? অতএব নির্ণীয় গড় সমান হবে এ প্লাস সামেশন ইউআই ইন্টু এফআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। এবার মানগুলো বসিয়ে দেবো। এর মান কত? এর মান এখানে 35 প্লাস সামেশন ইউআই এফআই এটা হচ্ছে 8, সামেশন এফআই এর মান হচ্ছে 90 ইন্টু এইচ, এইচের মান এখানে 14। এখানে 2 দিয়ে কাটাকুটি করবো, 4 দুগুণে 8, 45 দুগুণে 90, তাহলে কত হলো? 35 প্লাস 4 চৌদ্দং 56 বাই 45। এবার 56কে 45 দিয়ে ভাগ করলে এর মান কত বেরোবে? এর মান বেরোবে 1.24। তাহলে 35 প্লাস 1.24টা হবে তাহলে 36.24। এটাই হবে নির্ণীয় গড়। এটাই হলো অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।